বারাসাতেই একমাত্র আই লাভ হলো না নিল। আর এদিকে চা বিস্কুট খেয়েছে তোমার দাদাতে যাবো আমরা বারাসাত ব্যাক করবো। তো বন্ধুরা অশোকনগরে অনেক কিছুই করোনার সময় দিয়েছিল যে ট্রেন, সেই ট্রেন এখনো এখানে আছে। তো একদিন আগে রাখি পূর্ণিমা গিয়েছে বলে বন্ধুরা দেখো আকাশের চাঁদটা একদম পুরো গোল। আর তো বন্ধুরা দেখো সব জায়গাতে আই লাভ ইউ হয়ে গেল, আমাদের বারাসাতেই একমাত্র আই লাভ হলো না। তো এই যে তোমাদের দাদার সঙ্গে আমি ব্যাক করছি, আমরা যেখানে গেছিলাম আমাদের কাজ কমপ্লিট। তো তোমাদের দাদার সঙ্গে বেশ মজা করেই কিন্তু এখানে ঠাট্টা ইয়ার্কি হচ্ছে দুজনে মিলে। তো এই যে চা খাচ্ছি, তোমাদের দাদার চুলটা এলোমেলো হয়ে আছে, বললাম কি চুলটা একটু ঠিক করে নাও, কেমন কেমন লাগছে দেখতে। তো তোমাদের দাদা যেহেতু জেল দিয়ে রাখে, তো ওই জন্য চুলটা খুব তাড়াতাড়ি সেট হয়ে গেছে, ঠিক করে নিল। আর এদিকে চা বিস্কুট খেয়েছে তোমাদের দাদা, আমি শুধু চাই খাই, বিস্কুট আমি খুব একটা পছন্দ করি না। তো চলো চা খাওয়াটা কমপ্লিট করে আমরা হাবড়া শিয়ালদা ট্রেন ধরবো, ওইদিকে গিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে। তো দেখো তোমরা আমরা এরপরে কি করছি। আমরা হাবড়া লোকালের জন্য ওয়েট করছি, তাই তো আমরা এখন ফেরার সময় হাবড়া লোকাল করে ফিরবো। আসার সময় কি হাবড়া শিয়ালদা, আসার সময় বারাসাত বনগাঁতে এসেছি, আর এখন হাবড়া শিয়ালদাতে যাবো আমরা বারাসাত ব্যাক করবো। শুয়ে শুয়ে নাকি তোমাদের দাদা বলছে, সব ইয়ার্কি মারে সব সময়, ইয়ার্কি বাজ লোক। আমি ঘুমাতে ঘুমাতে যাবো, ঘুমিয়ে পড়বো, বারাসাত আসলে ডাক দিও আমাকে। এর বেলায় এখন অশোকনগর স্টেশনের ভিড়, এক্ষুনি একটা বনগা বেরিয়ে গেল, শিয়ালদা বনগা, তো সেই সবাই নেমেছে, সেই ভিড়। আর সবাই ওভারব্রিজ থাকতেও এইভাবেই পার হয়, সবার খুব তাড়াহুড়ো। হাবড়া লোকাল আসতে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমাদের হাবড়া লোকাল চলে এসেছে। মোমবাতি নিয়ে We want justice. দেখো দেখো অবস্থা, ট্রেন চলে এসছে তাও দৌড়ে লাফ দিয়ে পার হচ্ছে, সত্যি কথা একদম ট্রেন কাছে চলে এসছে অবস্থা। গাড়ির নাম্বার চলে এসেছে, নাম্বারটা আমার দেখা যায় না। তো বন্ধুরা অশোকনগরে অনেক কিছুই আছে দেখার, তো তার মধ্যে কল্যাণগড়ের যে জগদ্ধাত্রী পুজোটা এখন কিন্তু খুব নামকরা। তো চন্দননগরে পরেই এই কল্যাণগড়ের যে জগদ্ধাত্রী পুজোটা খুব বড় করে হচ্ছে। আর এখানে মিলেনিয়াম পার্ক আর সংহতি পার্ক এই দুটো আছে দেখার মতন। এছাড়াও এটা কিছু ঐতিহাসিক জিনিস আছে এখানে, তোমরা আসলে একদিন দেখতে পারবে, তাও কি আর বলবো। তো এরপরে হাবড়া স্টেশন, এর পরেরটা আর মানে এর আগেরটা সরি, হাবড়া থেকে আসলো হাবড়া লোকাল, আর এর পরেরটা হলো বিরা। আর অশোকনগর হলো একটা পৌরসভা এলাকা, আর এর পরের যে স্টেশনগুলো আছে বিরা, গুমা, দত্তপুকুর, বাউনগাছি, এটা কিন্তু পৌরসভা এলাকা নয়, পঞ্চায়েত এলাকা। অশোকনগরটা আবার পৌরসভা এলাকার মধ্যে পড়ে। আর এখানে কিন্তু অনেক কিছু আছে, খনিজ পদার্থ অনেক কিছু আছে, তেলের খনি আছে, আবার গ্যাসও উৎপন্ন হয় আছে, আমি পড়ে দেখছিলাম। তো অনেক কিছু ইনফরমেশন তোমরা নেট থেকেও পেয়ে যাবে অশোকনগর সম্পর্কে। আর এর হচ্ছে ডান দিকটায়, এখানটায় যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ডান দিকে হচ্ছে এটার সড়ক পথ আছে, আর বাঁ দিকে তো আমরা গিয়েছিলাম। আর এখানে সড়ক পথ আর রেলপথ দুটোতেই মানুষ যাতায়াত করে। তো অশোকনগর স্টেশন থেকে বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এরপরের স্টেশন আসছে হচ্ছে বিরা। আর এখন যেহেতু রাত হয়ে গেছে, অন্ধকার, খুব ভালো করে তোমরা দেখতে পারবে না আশেপাশটা। আর এখানে কিন্তু দুটো প্ল্যাটফর্ম, 1 নম্বর আর 2 নম্বর। তো আমাদের আসার সময় কিন্তু এখানে 25 মিনিট টাইম লেগেছিল। তো চলো এখন দেখা যাক যে কতক্ষণ লাগে, কতক্ষণে আমরা বারাসাত অবধি পৌঁছাতে পারি।
আমাদের ট্রেন বিড়া স্টেশন ঢুকে গেছে। এখানে আগের থেকেই কিন্তু শিয়ালদা বনগাঁ দাঁড়ানো ছিল। তো এই যে দেখো এখানে, আর দেখো এইভাবে, তাও এখানে এইভাবে সবাই নামে। কি বলবো, তখনও তোমাদেরকে দেখালাম যে ট্রেন চলে এসেছে তাও নামছে। একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে, কিন্তু তাও দেখো কেউ শুধরাবে না এইভাবেই। তো এই যে দেখো দাঁড়িয়ে আছে ট্রেনটা। তো আমাদের ট্রেনটাও ছাড়বে, এটাও ছেড়ে দেবে। এটা হচ্ছে তোমার শিয়ালদা বনগাঁ। তো এখানেও বন্ধুরা দুটোই প্ল্যাটফর্ম, 1 নম্বর আর 2 নম্বর। তো সবসময় 1 নম্বর থেকে তোমাদের, তো এখানে বেশিরভাগ সময় কিন্তু 1 নম্বর থেকে আপ ট্রেনটা যায়, আর ডাউনটা সবসময় 2 নম্বরের উপর থেকেই যায়। এরকমই হয়ে আছে এখানে। হয়তো ভুল ভবিষ্যৎ কোনো সময় কোনো সমস্যা হলে চেঞ্জ হতেও পারে, তা না হলে কিন্তু 1 নম্বর থেকে আপ আর 2 নম্বর থেকে ডাউন ট্রেনই যায়। নেটওয়ার্ক চলো, পেজই খুলছে না। দাঁড়াও, তুমি মানে 2 মিনিট পরে ফোন করো, ঠিক আছে? 2 মিনিট পরে ফোন করো। তো আমরা কিন্তু দত্তপুকুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। মাঝে আমি ঘুমার ভিডিওটা করতে পারিনি, কারণ দরজার সামনে এত সমস্যা হয় না ভিডিও করতে, মানে সবাই দাঁড়িয়ে থাকে তো খুব অসুবিধাই হয়। তো ওই জন্য ওখানকার আমি ভিডিওটা তোমাদেরকে তুলে ধরতে পারিনি, তো স্কিপ হয়ে গেছে ওইটা। তো এটা হচ্ছে দত্তপুকুর স্টেশন, আমি ছাড়িয়ে চলে আসলাম। দত্তপুকুরে কিন্তু বন্ধুরা বেশ ভালো স্কুল আছে। দত্তপুকুর গার্লস আছে, যেখানে আমি পড়াশোনা করেছি ক্লাস 12 অবধি। আর এখানে বয়েজ আর ময়েস এই দুটো খুব বড় স্কুল, ভালো স্কুল আছে। এখানেও উচ্চ মাধ্যমিক অবধি এখানে পড়াশুনো হয়। তো আর দত্তপুকুরে তেমন কিছু নেই, একটা হাসপাতাল আছে ছোটোর মধ্যে। তো এই যে দেখো দেখতে দেখতে আমরা বাউনগাছি চলে আসলাম। বাউনগাছিতে কিন্তু 3টে প্ল্যাটফর্ম, 1, 2, 3 নাম্বার আছে, 3টে প্ল্যাটফর্ম আছে এখানে। তো এখানে আমাদের গাড়ি কিন্তু 1-এ দিয়েছে, আর 2 নম্বরে দেখো করোনার সময় দিয়েছিল যে ট্রেন, সেই ট্রেন এখনও এখানে আছে। তো এখান থেকে সরানো হয়নি। আর এটা ডাউন ট্রেন 1-এ দেয় সবসময়, আর 3-এ তোমার আসে হচ্ছে আপ ট্রেন। তো এই যে আমরা বাউনগাছির থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার তো নেক্সট স্টেশন বারাসাত, যেখানে আমি নেমে যাব, আর ট্রেন চলে যাবে শিয়ালদা। তো একদিন আগে রাখি পূর্ণিমা গিয়েছে বলে বন্ধুরা দেখো আকাশের চাঁদটা একদম পুরো গোল আর খুব সুন্দর লাগছে দেখতে। ছোটোবেলাতে মনে হতো কি চাঁদও আমাদের সঙ্গে যায়, আমরা যেখানে যেখানে যাই সব জায়গাতেই যাই। তো আমাদের ট্রেন কিন্তু বারাসাতে ঢুকছে কাঠশেড পার করে। ওই সাইডের দিকটা টাকির লাইন দেখতেই পাচ্ছ, হাসনাবাদ টাকি চলে গেছে। আমরা বারাসাত 3 নম্বরেই দেয়, ম্যাক্সিমাম ডাউন ট্রেনটা 3 নম্বরেই দেয়, আর তোমার আপের ট্রেন 4-এই থাকে। তো আমরা চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তো আমি তো এবার নেমে যাব, আর ট্রেনটা চলে যাবে শিয়ালদা। তো নেমে যেতে থাকি আর দেখি ট্রেনটা কতক্ষণে এখান থেকে ছাড়ে। কবিতাটা ফোন করে দাও, দেখো রাহুল আছে নাকি। তো বন্ধুরা দেখো প্রথমে সিগন্যাল কিন্তু একবার সবুজ হয়ে গেল, তারপরে ভাবলাম ট্রেনটা ছেড়ে দেবে, কিন্তু আবারও হলুদ হয়ে গেছে। তো এখনই ছাড়ছে না, নিশ্চয়ই কোনো ট্রেন ওই দিক থেকে আসছে। তো সেই জন্য এখন ট্রেনটা দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ। তো দেখো আমি ওভারব্রিজে উঠে যাই, কতক্ষণে ছাড়ে তোমাদেরকে দেখাবো। মনে হয় 5-7 মিনিট লাগবে টাইম, কারণ ওই দিক থেকে মনে হচ্ছে শিয়ালদা বনগাঁ আসছে।
তো দেখো বন্ধুরা, ট্রেনটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, কারণ সিগন্যাল এখনও পাইনি, তো সেই জন্য দাঁড়িয়ে আছে। দেখবে আমি ওইখানে ওভারব্রিজে উপরে উঠে 5 নম্বর থেকে নেমে যাব, তখন গিয়ে ট্রেনটা ছাড়বে। ওখানে একটু তোমাদের দাদাকে দাঁড়াতে বলবো যে একটুখানি দাঁড়াও, নাহলে ট্রেনটা দেখি যায় কখন। তো প্রায় এখানে কিন্তু 7-8 মিনিট মতন দাঁড়ানো থাকলো সিগন্যালের জন্য। প্রথমে একবার সবুজে হলো দেখলাম, তারপরে কিন্তু আবার হলুদ হয়ে গেল। তারপরে ওদিক থেকে একটা বনগা, শিয়ালদা বনগা ঢুকলো, তারপরে কিন্তু এই শিয়ালদাটা ছাড়লো। রাত্রিবেলায় আমাদের বারাসাত স্টেশন এরকম দেখাচ্ছে। রাত্রিবেলাতে ওপর থেকে তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিলাম। আশেপাশে আমাদের বারাসাত জংশন। তো এই যে ওভার ব্রিজের ওপর থেকে 5 নম্বর থেকে এবার আমি আর তোমাদের দাদা নেমে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আমার পাশে থেকো। হ্যাঁ, তোমার 8টা 33 এখন 8টা 10 বাজে।